দেবলীনার দিদি হয় মেঘা। সত্যিটা জানতে পারল কুসুম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর আয়ুষ দুজন মিলে কথা বলতে থাকে। আয়ুষ কুসুমকে বলে, আচ্ছা কুসুম, বিয়ে হয়ে যাচ্ছে বলে কি হয়েছে? তুমি কেন বলো তো আমার সাথে এরকম ব্যবহার করছো? আমার কিন্তু এটা মোটেই ভালো লাগছে না। আর ঠিক তখনই কুসুম বলে, আপনি আমার সাথে যেই যেই জিনিসগুলো করতেন, আমার কাছ থেকে ফুল নেওয়া, আমাকে বন্ধু ভাবা, এসব আপনি বিয়ের পর মেঘা ম্যাডামের সাথে করবেন ছোট স্যার। আমার মন তো এটাই বলে, কারণ এটাই ঠিক। আপনি যদি আমার সাথে বেশি মিশতে শুরু করেন, হয়তো মেঘা ম্যাডামের সেটা পছন্দ হলো না। তখনই আয়ুষ বলে, মেঘা ম্যাডামের কি পছন্দ হলো আর কি হলো না সেটার ওপর তো আমি ডিপেন্ডেন্ট থাকতে পারবো না, তাই না কুসুম? আমার জীবনেরও তো একটা উদ্দেশ্য আছে। শোনো কুসুম, তোমাকে আমি বন্ধু বলে মেনেছি, আর তোমাকে আমি বন্ধু বলেই মানি। এর মধ্যেই কুসুম আর আয়ুষকে কথা বলতে দেখে মেঘা চলে যায় কুসুমের বাবা শঙ্করকে ডেকে নিয়ে আসতে। আর শঙ্করবাবু বলে, কি হয়েছে বলুন তো মেঘা ম্যাডাম? তখনই মেঘা বলে, আপনাকে একটা জিনিস দেখাতে চাই, আপনি আমার সাথে চলুন, এই বলেই নিয়ে যায়। এর মধ্যেই কুসুম আয়ুষকে বলে, জানেন তো ছোট স্যার, আমি তো সেই গ্রাম থেকে এখানে এসেছি। গ্রামে তো আমার অনেক বন্ধু ছিল, কিন্তু এখানে বন্ধু বলতে শুধুমাত্র আপনি। তাই আপনার এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আমার খুব ভালো লেগেছিল। আপনাকে মনে হয়েছিল যে আপনি কত আপন আমার। এই বন্ধুত্বটা সারা জীবন থাকুক, এটুকুই শুধু চাই। এরপর আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে। ঠিক তখনই চলে এসেছে শঙ্করবাবু, আর দেখে তো অবাক হয়ে যায়। মেঘা মনে মনে ভাবে, কি দেখাতে নিয়ে এসেছিলাম আর শেষ পর্যন্ত কি দেখলো। এই ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক লাগছে। এর মাঝখানে মেঘা ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন এই কুসুম আর আয়ুষকে এই রকমভাবে আলাদা করতে বেশ মজা লাগে। এর মধ্যেই কুসুম তার বাবাকে দেখে একটু নিজেকে সরিয়ে নেয়। আয়ুষ তো ঘর থেকে বেরিয়ে যায়, কুসুমকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় শঙ্করবাবু, আর বলে, তুই সব কি করছিস? আজকের দিনে দাঁড়িয়ে যদি দেবীমা এই জিনিসটা দেখতো, তাহলে বুঝতে পারছিস কত বড় প্রবলেম হতো। শোন কুসুম, তুই এই রকমভাবে আমার মানসম্মান নষ্ট করতে পারিস না। কুসুম তখন বলে, বাবা তুমি আমার কথাটা একবার শোনো, তাহলে সত্যিটা বুঝতে পারবে। কিন্তু শঙ্করবাবু কোনো কথাই শুনতে চায় না কুসুমের, আর বলে, আমি কোনো কথা শুনবো না। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, তুই যেটা করছিস সেটাকে অন্যায় করা বলে। কুসুম বলে, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু এটুকুই বলছিলাম যে আমি আর ছোট স্যার আমরা দুজন বন্ধু। শঙ্করবাবু বলে, তুই আমার একটা কথা রাখবি কুসুম? তুই নিজের ভালো চাস, যদি দেবীমার যদি ভালো চাস, তাহলে তুই আয়ুষ বাবা আর মেঘা ম্যাডামের এঙ্গেজমেন্টের দিন কোনোভাবেই ওদের সামনে যাবি না। এটা তোর আমার মাথার দিব্যি থাকলো। কুসুম তো এটা শুনে রীতিমতো অবাক হয়ে যায়, আর বলে, কি বলছো কি তুমি বাবা? তখন শঙ্করবাবু বলে, হ্যাঁ, যা বলেছি তা একদম ঠিক বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে আমার অন্তত মনে হয় না। শোন, তোর কানের মধ্যে কথাটা ঢুকিয়ে নে। এর মধ্যেই কুসুম ভাবে, বাবাকে এখন কি করে বোঝাবো সবটা। কিন্তু কুসুমকে যখন মাথার দিব্যি দেয় শঙ্করবাবু, তখন সে মেনে নিতে বাধ্য হয়। এর মধ্যেই মেঘা ম্যাডাম চলে এসেছে আর শঙ্করকে বলে, কাকা তোমার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাদের তো এঙ্গেজমেন্ট, তুমি আমাদের গিফট দেবে না? এরপর মনে পড়ে যায় দেবলীনাকে উপহার দিতে গিয়ে শঙ্করবাবু ঠিক কতটা পরিমাণে হেনস্থা হয়েছিল। মেঘা তখন বলে, তোমার কাছে একটা জিনিস চাইবো কাকা? তখনই জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন না, কি জিনিস চাই? মেঘা তখন বলে, আমার তো আপন বলতে কেউ নেই। কুসুমকে আমি আমার নিজের বোনের জায়গাটা দিয়েছি। ও যদি কালকে সারাদিন আমার সাথে থাকে, আমার পাশে পাশে থাকে, তাহলে আমার একটু ভালো হয়, সেটুকুই চাই। ঠিক সেই মুহূর্তেই শঙ্করবাবু বলে, এটুকু? কিন্তু কুসুমকে আপনার কাছে রাখাটা কি ঠিক হবে ম্যাডাম? ও তো বাড়ির কাজের মেয়ে। তখনই মেঘা বলে, তাতে কি হয়েছে, ওকে আমি আমার বোন হিসেবেই মানি। এরপরে কুসুমের জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসে, আর মেঘা বলে, এটা কুসুমকে দিয়ে দেবেন। তখনই কুসুম চলে এসেছে, আর এর মধ্যেই দেখা যায় যে সকাল হতেই ইন্দ্রাণী গাঙ্গুলি সবাইকে নিয়ে সূর্য প্রণাম করে, আর বলে, আজকের দিনটা অনেক বেশি শুভ। আমি চাই সারাটা জীবন মেঘা আর আয়ুষ যাতে ভালো থাকে। এর মধ্যেই প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসেছে, ধান দুব্য সব নিয়ে এসেছে, কারণ আয়ুষ আর মেঘাকে আশীর্বাদ করা হবে। এর মধ্যেই চলে এসেছে দেবলীনা। দেবলীনার সাথে কুসুমের ধাক্কা লাগে। কুসুম ভাবে, ইচ্ছে করে মনে হলো যেন ধাক্কাটা মারলো। আর তখন দেবলীনা দূর থেকে দেখে সবটা বলতে থাকে যে, আমি তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম বদলা নেওয়ার জন্য দিদি, আর তুই কি করলি এটা? তুই কিনা আয়ুষের সাথে বিয়েতে বসে পড়ছিস। তোকে আমি ছাড়বো না, কাউকে আমার বিশ্বাস হয় না, আর এই কুসুম সরকারকে তো আমি আগে জব্দ করব। এর মাঝখানেই দেখা যায় যে কুসুমকে
সবাই বলে আরতি করার জন্য, আর কুসুম আরতি করতে থাকে। ছোট স্যারকে অন্য কারোর হাতে তুলে দেবে, এটার জন্য কুসুমের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তার মধ্যেই সন্ধে হতেই গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। মেঘার বাড়ির লোকজন যারা আছেন তারাও আসতে শুরু করেছেন। এর মধ্যে মেঘা কথা বলতে থাকে কুসুমের সাথে আর বলে, কুসুম, আজকের দিনটা যেন আমার খুব ভালো লাগছে। আয়ুষকে স্বামী হিসেবে পাওয়াটা রীতিমতো ভাগ্যের ব্যাপার, আর সেটা যে হবে আমি তো কোনোদিন ভাবিনি, তাই আমার কাছে এই দিনটা অনেক বড়। এরপরেই কুসুম তখন বলে, ভালো তো, আপনি আর ছোট স্যার সারা জীবন এক হয়ে থাকবেন, এটার থেকে ভালো আর কী বা হতে পারে। এরপরে একটা টিস্যু পেপারে মেঘা রীতিমতো লিপস্টিক পরে সেখানে কিস করে, আর সেটা দিয়ে আসতে বলে আয়ুষকে, আর বলে, আয়ুষকে আমি এটা দিতে চাই। এরপরেই কুসুমকে বলে, তুমি এটা আয়ুষকে দিয়ে আসবে। এটা শোনার পর কুসুম প্রথমে নিতে চাইছিল না, কিন্তু মেঘা জোর করায় রাজি হয়ে যায় কুসুম। এরপর যখন দিতে যাবে তখনই দেবলীনার সাথে ধাক্কা লাগে, আর কুসুম এরপর ভাবে, দেবলীনা ম্যাডামকে দেখলাম মনে হলো, কেন জানি না বারবার মনে হচ্ছে এই দেবলীনা ম্যাডাম আমাদের আশেপাশেই রয়েছে। দেবলীনার দিদি যে মেঘা, সেটা কি খুঁজে বার করতে পারবে কুসুম?